বর্ষাকালে ফেনী এবং মনু নদীর জলস্তর বৃদ্ধি পেলেই দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যার ঝুঁকিতে পড়ে। অতীতে নদীর ভাঙন ও বাঁধের দুর্বলতার কারণে বহু মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি শুরু করেছে সাব্রুম মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার সাব্রুম মহকুমা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বিভিন্ন লাইন দপ্তর, নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য বন্যা মোকাবেলায় সমন্বিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর শুক্রবার বিকেল 4টা নাগাদ মহকুমা ম্যাজিস্ট্রেট সুমন রক্ষিত তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিয়ে উপস্থিত হন মনুঘাট এলাকার ফেনী ও মন নদীর গুরুত্বপূর্ণ বাঁধ পর্যবেক্ষণে। পরিদর্শনের সময় বাঁধের কয়েকটি অংশে ইঁদুরের গর্ত, মাটির ক্ষয় এবং কিছু ছোটখাটো ত্রুটি ধরা পড়ে। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে মহকুমা ম্যাজিস্ট্রেট বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে অবিলম্বে প্রয়োজনীয় সংরক্ষণ ও মেরামতির নির্দেশ দেন। তিনি জানান, মনুঘাটের দাসপাড়া ও গোবিন্দমাঠ এলাকার বাঁধ বর্তমানে নিরাপদে থাকলেও বর্ষার আগে সব ধরনের দুর্বল অংশ দ্রুত মজবুত করতে হবে, যাতে অতিবৃষ্টি বা নদীর জলস্তর বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের জীবনে তা তেমন কোনো ঝুঁকি নিয়ে না আসতে পারে। পরিদর্শনে ডিসিএম রতন দাস, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ বিকাশ ত্রিপুরা, পূর্ত দপ্তরের এসডিও ধ্রুবজ্যোতি দেবনাথ, ওয়াটার রিসোর্স দপ্তরের এসডিও পার্থ দেববর্মা, জুনিয়র ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময় উপযোগী উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা ও আশাবাদ সৃষ্টি করেছে। তাদের আশা, আগাম সংরক্ষণ এবং সতর্কতামূলক পদক্ষেপের ফলে সম্ভাব্য বন্যার ক্ষয়ক্ষতি অনেক অংশেই কমিয়ে এনে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত রাখা সম্ভব হবে। আমরা ওয়াটার রিসোর্স পিডব্লিউডি সহ একটা জয়েন্ট ভিজিটে এসেছি এই দাসপাড়া যে এমবাঙ্কমেন্ট আছে এটা খতিয়ে দেখার জন্য। এখানে কি কি সমস্যা রয়েছে, সম্ভাব্য ফ্লাড যদি হয় ওইটার প্রিপারেশনের একটা পার্ট হিসেবে আর কি। এখানে কিছু কিছু প্রবলেম ছিল, তো এটা আমরা দেখে গেলাম। আমরা হায়ার অথরিটির কাছে রিপোর্ট দেওয়ার একটা চেষ্টা করছি। তো স্যার, এমন কি কোনো জায়গা আছে যে জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, জল কিংবা অন্যান্য কোনো কারণে? হ্যাঁ, কিছু কিছু জায়গা তো দেখলাম যে বাঁধের অনেকটাই ক্ষতি হয়েছে। এগুলো রিপেয়ার করার একটা পরিকল্পনা আমরা প্ল্যান করে হায়ার অথরিটির কাছে পাঠাবো। হায়ার অথরিটি স্যাংশন করলে তখন আমরা যা করার করব। বাঁধের উপরে অবাধ গবাদি পশুর বিচরণ আমরা পরিলক্ষিত করেছি। এই বিষয়টাকে কিভাবে দেখবেন স্যার আপনি? হ্যাঁ, এগুলো আমরা জানাবো সব। আমরা চেষ্টা করবো এখান থেকে এই জিনিসগুলোকে প্রতিহত করা। হ্যাঁ, অবশ্যই গবাদি পশু চললে তো ক্ষতির সম্ভাবনা রয়েছে।